সো বাজেট ফ্রেন্ডলি এবং ইকো এটা আসলে একসঙ্গে খুব কম সময় যায় যদি সাস্টেনেবল আপনি রাখতে চান। কারণ আমরা যে কাজগুলো যখন করি, আমরা যখন একটা কটেজ ক্রিয়েট করি, তখন সেটা যে কাঠগুলো আমরা নিই সেগুলো কিন্তু আমরা শিপ ব্রেক থেকে নিয়ে আসি। তো জাহাজ ভাঙার পরে যে কাঠগুলো থাকে সেই কাঠগুলো কিন্তু আসলে অনেক লং লাস্টিং কাঠ হয়, সেই কাঠগুলো কিন্তু আসলে অনেক দামি কাঠ। তো সেগুলো দিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আপনার রুম তৈরি করছি। যখন আপনি সাস্টেনেবল ইকো ট্যুরিজম নিয়ে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনাকে ওকে ঠিক রেখে, পরিবেশকে ঠিক রেখে কিন্তু চারিদিকে আপনাকে জায়গাটা গঠন করতে হবে। সো এই কারণে আমার মনে হয় এটা আসলে কখনোই আপনি কম মূল্যে ইকো সাস্টেনেবল ইকো ট্যুরিজম আপনি তৈরি করতে পারবেন না। মারমেডে যখনই আপনি আসবেন, সেটা মারমেড ইকো রিসোর্ট, মারমেড বিচ রিসোর্ট যেটাতে আপনি আসেন, আপনি দেখবেন যে মারমেড কিন্তু সবুজ, অনেক গ্রিন। আমরা কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে থাকি এবং যে বৃক্ষগুলো আছে এটা যত্ন কিন্তু আমরা খুব সুন্দরভাবে নেই। এটা কিন্তু আসলে আপনার পুরো সিস্টেমের জন্যই অনেক ভালো, মানে আমাদের হিউম্যান বিংয়ের জন্য ভালো। কারণ মারমেডে যারা আসে, যখন তারা একটা বুক ভরে যখন শ্বাস নেয়, এগুলো তারা সবসময় অনেক গেস্টই আমাকে ফিডব্যাকে দিয়েছে, মানে আপনাদের এখানে আসলে হচ্ছে গিয়ে খুব ভালো লাগে তাদের। এবং এই গাছপালার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পাখি কিন্তু আমাদের মারমেডে থাকে। আমরা বেশ কিছু জিনিস মাথায় রেখেছি, তার মধ্যে হচ্ছে একটা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো আমরা, সেগুলোকে অবশ্যই ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল হতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হচ্ছে ভিউগুলো যেন সুন্দর থাকে, তো সেটাও একটা মাথায় ছিল আমাদের। আর তার মধ্যে যেহেতু আমাদের বৃক্ষরোপণটা যেহেতু আমরা আগে করেছিলাম, যে কারণে কিন্তু আমরা কিন্তু কোনো গাছ না কেটে সেগুলোকে ঠিক রেখে তার পাশে বেসিক্যালি আমাদের প্ল্যান করে করে আগাতে হয়েছিল। আমাদের সামনে কিন্তু লাল কাঁকড়ার বিচ আছে একটা, সো ওখানে যেন কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট আমাদের কারণে না পড়ে। প্লাস একটা কচ্ছপে একটা বিছও আছে এখানে, যে টার্টেলরা কিন্তু এখানে আগে, এখনও কিন্তু কিছু জায়গা আছে এখানে টার্টেলরা ডিম পারে। হ্যাঁ, তো কচ্ছপ কিন্তু সবসময় প্রতি বছর একই জায়গায় এসে ডিম পারে। তো আমরা কিন্তু মারমেড সেটাও খুব খেয়াল রেখেছি আমরা, যেন কখনো ওদের কোনো ক্ষতি না হয়। সেই জন্য কিন্তু আমরা একটা বিশাল স্কাল্পচার তৈরি করেছিলাম আমাদের। কিন্তু এখানে আপনি আসলে দেখতে পারবেন যে মারমেডে বিশাল একটা কচ্ছপের প্রতিকৃতি আছে, যেটা কিন্তু আমরা এই কচ্ছপদের কথা মাথায় কোনো ক্ষতি যেন না করা হয় সেটার উদ্দেশ্যে কিন্তু বানানো হয়েছিল। সাস্টেনেবল ক্ষেত্রে একটা মূল বিষয় হচ্ছে কি, আপনি যে কোনো বিষয় কিন্তু আপনার রিসাইকেল করতে হবে। যেমন আমি উদাহরণ দিতে পারি, যেমন আমাদের অনেক সময় অনেক বোতল ভেঙে যায় কিংবা কাচের টুকরা, হ্যাঁ, সেগুলো দিয়ে কী করি আমরা, রাস্তার পেভমেন্ট তৈরি করি, রাস্তার মধ্যে আমরা ডিজাইন করি, সেটাকে আমরা রিইউজ করি। আবার দেখা যায় আমাদের কোনো একটা আসবাবপত্র ভেঙে গিয়েছে, সে নষ্ট হয়ে গিয়েছে, এটা আসলে ইউজ করার পসিবল না, তখন কিন্তু সেটা দিয়ে আমরা আর্ট ওয়ার্ক ক্রিয়েট করি। তো আমরা কখনোই কোনো কিছু ফেলে দেওয়ার পক্ষে না। আমাদের কথা হচ্ছে যে, কারণ একটা জিনিস যখনই আপনি ওয়েস্টেজে চলে যাবেন তখনই কিন্তু আপনি পরিবেশের ক্ষতি করছেন। সো আমরা কিন্তু সেই ওয়েস্টটাকে ইউজ করে, আমরা সেটাকে আপসাইকেল করে, এটাকে আর্টের মাধ্যমে এটা ভ্যালুটা আরও বেশি ক্রিয়েট করে দিচ্ছি। এটাকে আসলে মেনটেন করাটা খুবই কঠিন একটা বিষয় যখন আপনি, কারণ এখানে কিন্তু অনেক শ্রম দিতে হয়, আপনাকে, এটা খরচ কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর এটার প্রতি সবচেয়ে বড় কথা যেটা, এটা ভালোবাসা লাগবে। একটা আন্তরিকতা ছাড়া কিন্তু আপনি আসলে একটা সাস্টেনেবল ইকো ট্যুরিজম আসলে ক্রিয়েট আপনি করতে পারবেন না। যখন আপনি চিন্তা করবেন যে না, আমাকে পরিবেশটাও দেখতে হবে, তখন কিন্তু শুধুমাত্র আপনি প্রফিটের কথা চিন্তা করে আগালে হবে না, আপনাকে পরিবেশকে সঙ্গে নিয়ে আগাতে হবে। এবং এখানে পরিবেশ বলতে কিন্তু শুধুমাত্র যে আমি আমাদের প্রেমিসিস তা না। আমরা যখন ট্যুরিজম নিয়ে কাজ করি, আমরা কিন্তু আমাদের এবং আমাদের আশেপাশে সারাউন্ডিং, আমাদের নেইবার যারা আছে, আমাদের আশেপাশে লোকালয় যারা থাকে, লোকাল পিপল, আমরা কিন্তু এদেরকে নিয়েই বেসিক্যালি ট্যুরিজমটা আগাই। সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। অনেকেই আসলে এই রেগুলার চিন্তা ভাবনার বাইরে গিয়ে চিন্তা করতে পারে না কিংবা চিন্তা করতে চায় না, দেখিয়ে আমার মনে হয় যে অনেকে এই বিষয়ে আসলে এগিয়ে আসছে না। বাট আমি আবার একই সঙ্গে বলবো যে এখন যেটা দেখছি আমি রিসেন্টলি, যে ছোট ছোট কিছু রিসোর্ট গড়ে উঠছে যারা কিন্তু শুধুমাত্র এই সাস্টেনেবল ইকো ট্যুরিজমকে কেন্দ্র করে গড়ে উঠছে। এখন আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়টা আছে, যেটা আমরা ফেস করছি রিসেন্টলি, খুবই বাজে একটা অবস্থা, সেটার জন্য কিন্তু আপনার ইকো ট্যুরিজম এবং সাস্টেনেবল ইকো ট্যুরিজম কিন্তু খুবই প্রয়োজনীয়। তো চাইলে পরে কিন্তু এখানে অনেক ব্যবসায়ীরা যারা আছে, চাইলেই কিন্তু এই ধরনের ইকো ফ্রেন্ডলি রিসোর্টের দিকে যদি ওনারা একটু মনোনিবেশ করেন, সেটা কিন্তু আসলে আমাদের জন্য, দশের জন্য অনেক ভালো হবে আর কি। যেটা হয়, আপনি যখন একটা জায়গাকে ক্লিন রাখবেন, সেই জায়গাটা কিন্তু কেউ নোংরা করার আগে দিয়ে অনেকবার চিন্তা করবে। আমরা যে হয়তো খাওয়া দাওয়া করে প্যাকেট একটা ফেলেছি রাস্তার মধ্যে, সেটা প্যাকেটটা ওখানে না ফেলে যদি আমি বাসায় নিয়ে কিংবা একটা কোনো প্যাকেটের মধ্যে রেখে সেটাকে যদি আমি ডাস্টবিনে প্রপারলি ফেলি, তাহলে কিন্তু আমাদের পুরো পরিবেশটা অনেক ক্লিন থাকবে, যেটা আমরা মারমেডে ফলো করি। আমাদের মারমেডে যদি দেখি আমরা কেউ টিস্যু একটা পড়ে আছে, আমরা আসলে কেউ কখনো কারোর জন্য ওয়েট করি না যে এটা কে তুলবে। আমাদের যার চোখেই পড়বে, সেটা যেই হোক না কেন, আমাদের ম্যানেজমেন্টও হতে পারে, আমাদের ছেলেরা হতে পারে, যে কেউ, আমাদের চোখে পড়া মাত্রই সেটা আমরা ক্লিন করে ফেলছি। ট্যাক্সের ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে যে যারা ইকো ট্যুরিজম নিয়ে কাজ করছে, কারণ আমাদের মেইনটেনেন্স কস্ট যেহেতু অনেক হাই, সেক্ষেত্রে যদি এমন হয় যে যারা এই ধরনের রিসোর্ট
আমরা আছি কিংবা নতুন যারা হচ্ছে যদি তাদেরকে কোনো ধরনের একটা এক্সট্রা বেনিফিট দেওয়া যায় কিংবা কোনো ধরনের কোনো রেমুনারেশন প্রোভাইড করা যায় যে ঠিক আছে ওনারা কাজ করছে এটা নিয়ে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সাপোর্টটা দিলাম। আমরা প্রতি বছর অনেক পরিমাণ হিউজ পরিমাণ হচ্ছে আমরা বৃক্ষরোপণ করে থাকি, তো সেখানে হয়তো গভর্নমেন্ট বলতে পারে ঠিক আছে তাহলে মারমেডকে আমরা এই সাপোর্টটা দিব, আমরা হ্যাঁ বৃক্ষরোপণের ক্ষেত্রে মারমেডে আমরা এইটুকু সাপোর্ট দিব, মারমেডকে আমরা কিছু গাছ উপহার দিচ্ছি। সো এরকম আমার মনে হয় যে বেশ কিছু ওয়ে থাকতে পারে যেটার মাধ্যমে সরকার আসলে আমাদেরকে সাহায্য করতে পারে, ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। কক্সবাজারের সন্ধ্যার পরে আসলে অ্যাক্টিভিটিস খুবই কম, লাইক দিনের বেলা আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি দেখছেন, আপনি সুন্দর ভিউ পাচ্ছেন, বাট সন্ধ্যা শেষ হয়ে যখন রাত হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে আপনার কোথাও যাওয়ার জায়গা নেই কিংবা আপনি কোথাও যেতে পারছেন না। তখন আপনি কী করবেন? সেটার জন্য কিন্তু আসলে আমাদের বেশ কিছু আমার মনে হয় যে অ্যাক্টিভিটিস ক্রিয়েট করা দরকার। লাইক আমরা মারমেডে মুভি নাইট করি, আমরা এখানে কিছু ইনডোর গেম রেখেছি, আমরা বিভিন্ন ধরনের গেমস আছে আমাদের এখানে। আমরা গেস্টদেরকে বলি যে আপনারা যদি চান তাহলে আমরা ছোটো জায়গায় অ্যারেঞ্জ করে সেখানে আপনারা বসে গান বাজনা করতে পারবেন। তো এখানে আমাদের যেমন রিসেন্ট একটা অ্যাক্টিভিটি আমরা করেছি ফুল মুন পার্টি। ফুল মুন পার্টি কেন করেছি? আমরা ফুল মুন করেছি যেন আপনার কক্সবাজার মানুষজন এসে যেন বোর্ড না হয়, যেন ওরা কিছু একটা পায়। যেটা হয় যে ফরেনাররা বেসিক্যালি ওরা একটু ঘুরতে পছন্দ করে, রাতের বেলা যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে দিনের পরে, তো আপনি রাতের বেলা যদি খুব বোর্ড ফিল করে মানুষজন, সো আমার এই জন্য কোনো শপিং মল, একটা ভালো শপিং মল কিংবা একটা ভালো কোনো সিনেমা থিয়েটার যদি ক্রিয়েট করা হয় সেটাতে মনে হয় তারা আসলে অনেক আগ্রহী হবে। এবং এটার সঙ্গে আমরা যে দেখি যে বাইরের দেশে আসলে ওনাদের জন্য নানান ধরনের রিক্রিয়েশনের ব্যবস্থা থাকে, তো সেগুলো যদি কিছু এরকম কিছু অ্যাড করা যায়, সেফটিটা আমাদের অবশ্যই ইনশিওর করতে হবে, যেটা আমাদের সরকার দেখছে খুব ভালোভাবেই, এবং আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হবে।